নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এঁচোড় বিরিয়ানি বা কাঁঠাল বিরিয়ানি বা জ্যাকফ্রুট বিরিয়ানি, যেটাই বলুন। অপূর্ব স্বাদের এই রেসিপিটা আমার পদ্ধতি যদি একবার বানিয়ে খান বা জামাই ষষ্ঠীর দিন জামাইকে খাওয়ান। জামাই ষষ্ঠী পড়েছে 1 তারিখ রবিবার, তার আগের দিন শনিবার। যাদের বাড়িতে নিরামিষ পেঁয়াজ রসুন খান তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর যারা একবারে পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এটা নয়। চলুন কিভাবে কাঁঠাল বিরিয়ানিটা বানাই আর ততোধিক টেস্টি বানাই। যারা আন্দাজও করতে পারছেন না কাঁঠাল বিরিয়ানি মানে কখনোই চিকেন মাটন হবে না, তাদের জন্য এটা একটা চমক থাকছে। চলুন দেখে নেওয়া যাক আমি আমার বাড়িতে কিভাবে কাঁঠাল বিরিয়ানি বানাই, যেটা একবারের জন্য বুঝতে পারবেন না খাওয়ার পর এটা যে এঁচোড় বা কাঁঠাল। প্রথমে নিয়ে নিয়েছি দেশি একটা এঁচোড়। দেখুন সুন্দরভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু বড় করে কাটতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির মধ্যে সেই চার্মটা আসবে না। মানে ছোট ছোট করে দেবেন, তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে গেল, আর ওই সব জিনিস ঠিক মজা আসে না। এরকম মাংসের মতো করে ছিঁড়ে ছিঁড়ে খাবেন, তবেই তো মজা। আর সঙ্গে নিয়েছি 8-10 পিস ছোট ছোট আলু। অত্যাধিক বড় নিইনি এক্ষেত্রে, যাতে আলাদা করে সিদ্ধ না করতে হয়। এবার এটা সাইডে রেখে চালের কাজটা করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি 650 গ্রাম বাসমতি রাইস, লোকাল নাফিস বাসমতি রাইস। এইবার এই চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 বার মতো ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার কচলে কচলে ভালো করে চালটা আমি ধুয়ে নেব। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো ঠিক আধ ঘন্টা। এই আধ ঘন্টা কিন্তু কোনো রকমই সময় নষ্ট হবে না, কারণ এঁচোড়টা কিন্তু রান্না করতে হবে। কিভাবে রান্না করলে এই এঁচোড় বিরিয়ানির এঁচোড়গুলো প্রচণ্ড টেস্টি হবে এবং বিশ্বাসও করতে পারবে না কেউ খেলে যে এটা এঁচোড় বিরিয়ানি করেছেন। যাদের মাছ মাংস বা ডিম খাওয়ার অনিচ্ছা অনীহা প্রকাশ করেন তাদের জন্য এটা অভূতপূর্ব একটা রেসিপি। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের ফাইনলি চপড মানে ভালো করে কোচানো পেঁয়াজ। এইবার এটাকে বেরেস্তার মতো করে ভাজতে হবে। এই রেসিপিতে কিন্তু আলাদা করে কোনো বেরেস্তা ছড়ানোর কোনো ঝামেলা নেই। যেভাবে করে দেখাবো একবারেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা পাবেন। প্রচুর এঁচোড় বিরিয়ানি দেখেছেন, কিন্তু এই রেসিপিটা যদি একবার দেখেন তাহলে এই রেসিপিটাই আপনাদের কাছে সবথেকে প্রাধান্য পাবে। এইবার পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে সরিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে দেবো। সেখানে তেলটা স্টোর হবে। স্টোর হওয়ার পর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এইবার হাফ চামচ মতো দিয়ে দেবো একটু লবণ। এবার আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে একসাথে সব কিছুকে আবারও ভাজতে হবে। এইবার দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিতে হবে। যদি কাঁচা লঙ্কা বাটা থাকে সেটাও দিতে পারেন। লঙ্কার সাথে ভালো করে মশলাটাকে একসাথে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। এইবার এক এক করে কিছু মশলা দিয়ে দেবো। তার মধ্যে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো রেগুলার হট চিলি পাউডার, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। এবার খুবই সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এইবার ভালো করে কষতে হবে। তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া 100 গ্রাম দই। দইটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। দেখুন মিক্স করে নিয়েছি দইটা খুব সুন্দরভাবে, এক ফোঁটা কিন্তু ফেটে যায়নি। এইবার ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার টানা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো মশলাটা কষে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে বেরিয়ে আসছে। 5 মিনিট পর দেখুন তেলটা ওপরে বেরিয়ে এসেছে। এইবার এক এক করে দিয়ে দেবো আলুর টুকরোগুলো, গোটা গোটা ছোটো ছোটো আলুর টুকরো।
আলুটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড়ের পিসগুলো দেখতে পাচ্ছেন, আশা করি এইভাবে কেটে করলে দারুণ হবে। আপনারা ভাবতে পারেন যে প্রেশার কুকারে দিলে তো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি সেদ্ধ হবে, কিন্তু আমি যেভাবে কষে এঁচোড়টাকে কড়াইতেই রান্না করব, তাতে কিন্তু এঁচোড়ের ভেতরে মশলা ঢুকে যাবে, এতটা ভালোভাবে ঢুকবে যেটা প্রেশার কুকারেও কিন্তু করলে মশলা ঢোকে না, একটা সিদ্ধ সিদ্ধ জলসা জলসা ভাব থেকে যায়। তাই এইভাবে করে খেয়ে দেখুন একবার আমার কথা মেনে। এবার এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করব আর ভালো করে কষবো। এইবার 5-7 মিনিট করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঢেকে কষবো। আবারও 5-7 মিনিট পর তুলে তুলে আবার কিন্তু নাড়িয়ে দেবো। এইভাবে করে 3-4 বার করে কিন্তু কষাতে হবে। দেখুন টানা 20 মিনিট মতো কষে নিয়েছি। কষে নেওয়ার পর দেখুন কী সুন্দর টেক্সচার এসেছে, বেশ গায়ে মাখো মাখো হয়ে গেছে এঁচোড় আর আলুর মধ্যে মশলাটা, আর তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এইবার জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে এক এক করে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গোলাপের জল মানে রোজ ওয়াটার, দিয়ে দেবো 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার, হাফ চামচ দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলা, যেটা অলরেডি তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। বিরিয়ানি মশলা বাই সিক্রেট শেফ তুহিন বলে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি সব দেওয়া রয়েছে। এবার মুগলাই মিঠা আতর দিয়ে দেবো 4-5 ড্রপ। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে এঁচোড় আর আলুর সঙ্গে। এইবার ফ্লেমটা লোতে রেখে বা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ঢাকা দিয়ে টানা এটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আলু আর এঁচোড় নরম হচ্ছে, মানে 95%। এখানে কিন্তু দমে দিয়ে পুরো কুক করার কোনো ব্যাপার নেই, মানে ইনস্ট্যান্ট রেসিপি। এইভাবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এঁচোড় আর আলুটা নরম হচ্ছে ততক্ষণ কিন্তু সিদ্ধ করে নিতে হবে। টানা আধ ঘন্টা এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করেছিলাম যাতে তলাটা না লেগে যায়। এবার ঢাকনাটা তুলে নেব আর এঁচোড়টা দেখে নেব কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন খুন্তির মধ্যে নিয়ে চামচ দিয়ে কাটতে কেটে গেল, হালকা একটা কসরত রয়েছে, মানে একটু টাইট রয়েছে। সেটা এই যে গ্রেভির মধ্যে গরমের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিন সাইড করে, দেখবেন দমে সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। অথবা বিরিয়ানি রাইসের সঙ্গে যখন দমে দেবো ওইটুকু দমে কিন্তু ইজিলি সুসিদ্ধ হয়ে যাবে। একটু যদি টান টান না থাকে তাহলে কিন্তু এঁচোড় গড়ে গেলে এঁচোড় বিরিয়ানি খেয়ে মজা পাবেন না। আলুটা তুলেও আপনাদেরকে দেখিয়ে দিই। ছুরিটা দিয়ে মাঝ বরাবর আলুর ঢুকিয়ে দেবেন। দেখুন সুন্দরভাবে যদি প্রবেশ করে যায় বুঝবেন সম্পূর্ণ আলুটা সুসিদ্ধ হয়েছে, আর মাঝখানের দিকটায় কিন্তু সুসিদ্ধ হতে সমস্যা হয়। এবার হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে, মানে একদম একটা মাখো মাখো টেক্সচার আনতে হবে। দেখুন এঁচোড়টা একদম মাখো মাখো হয়ে গেছে, আর যেটুকু মনে হচ্ছে হালকা জল সেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার আরও টেনে যাবে। এরকম অবস্থায় এঁচোড়টাকে সাইডে রেখে দেবো। এইবার বানিয়ে নেবো চালটা। এইবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর হাই ফ্লেমে বসিয়েও দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, চাল যতটুকু অ্যাবজর্ব করার করে নেবে, বাকিটা কিন্তু অ্যাবজর্ব করবে না। এইবার একটা জিনিস দেব যেটা সচরাচর আপনারা জানেনও না দেখেনও নি, সেটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দেবো, যাতে চালের মধ্যে নোনতা স্বভাবের সাথে সাথে মিষ্টত্বও আনে। এবার 7-8টা দিয়ে দেবো এলাচ, সবুজ এলাচ, 4টে তেজপাতা দিয়ে দেবো, হাফ চা চামচ শাহি জিরা দিয়ে দেবো, 6-7টা লবঙ্গ দিয়ে দেবো, 3 টুকরো মিডিয়াম সাইজের দারচিনির টুকরো দিয়ে দেবো। এবার সব কিছুকে মিক্স করে দিয়ে জলটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। যখন দেখবেন জলে হালকা হালকা বলক এসে গেছে বা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তখন সেই মুহূর্তে চালগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। জলে ভেজানো যে চালটা শুধুই দিতে হবে, জল কিন্তু দিলে চলবে না। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে রোজ ওয়াটার, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো কেওড়া ওয়াটার। তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে, আর ওপর থেকে তেজপাতা আর দারচিনিটা তুলে নিতে হবে। যেটুকু এলাচ উঠে আসবে ছাঁকনিতে সেটা কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো হবে।
এবার ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। চালটা কিন্তু এখানে 95% কুক করে নিতে হবে, কারণ ওখানেও কিন্তু এঁচোড় আর আলুটাও 95% কুক হয়েছে। হালকা একটু দমে দিয়ে বাদবাকিটা একসাথে বিরিয়ানি করে নেওয়া যাবে। চালটা 95% কুক হয়ে গেছে। এইবার জলের থেকে চালগুলো ছাঁকনি দিয়ে সব এক এক করে তুলে নিতে হবে। এইবার আমরা একটা তাওয়া অলরেডি অন্য কাজ সাথে সাথে গরম করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট ধরে গরম হয়েছে। এর মধ্যে যে পাত্রে আমি বিরিয়ানিটা দম দেবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে প্রথমেই দিয়ে দেবো এঁচোড়টা আর আলুটা, যেটা আমি কষিয়ে রেখেছিলাম। আর একটা খুন্তির সাহায্যে এঁচোড় আলুটাকে পুরো প্যানের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, মানে স্প্রেড করে দিতে হবে। এইবার ওপর থেকে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে যদি খোয়া ক্ষীর না থাকে গুঁড়ো দুধের ব্যবহার করবেন, খেতে অনবদ্য হয়। তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে 90% সিদ্ধ করে রাখা সম্পূর্ণ চালটা। তারপরে ভালো করে ওপর থেকে স্প্রেড করে দেবো। করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আরও 1 চামচ মানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এইবার ওপর থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ হোমমেড বিরিয়ানি মশলা, সুন্দরভাবে স্প্রিঙ্কেল করে দিতে হবে ওপর থেকে। ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে ঘি, প্রায় 25 গ্রাম মতো ওপর থেকে ঘি আমি দিয়ে দেবো। এইবার একটা মিক্সার দিয়ে দেবো, যেটার মধ্যে রয়েছে 2 চামচ রোজ ওয়াটার, 2 চামচ কেওড়া ওয়াটার, 3-4 ড্রপ মিঠা আতর আর 2-3 ড্রপ হচ্ছে ইয়েলো ফুড কালার। এখানে আমার কাছে স্যাফরন নেই, আপনারা স্যাফরন দিলেও দিতে পারেন। এবার সেটা মিক্স করে নিয়ে এই ভাতের ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। এইবার ঢাকনা দিয়ে ঢেকে, আর ওপরের ঢাকনাটা ঢাকার পর ঢাকনার সাইডে যে ফুটোটা থাকবে সেটা কিন্তু এটা লবঙ্গ দিয়ে আটকে দেবেন, বা কোনো কাগজ, অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো আটা থাকলে সেটা বন্ধ করে দেবেন। এইবার তাওয়াতে লো টু মিডিয়ামের মাঝখানে ফ্লেমটা রেখে দম দেব 15 থেকে 20 মিনিট মতো। তাহলেই কিন্তু একদম পারফেক্ট এঁচোড় বিরিয়ানি তৈরি হয়ে যাবে। ফিরে আসছি ঠিক 20 মিনিট পর। 20 মিনিট বাদে ফিরে এসেছি। শুধু দেখুন ঢাকনার ওপরটা, কোনো ধরনের কিন্তু এক্সট্রা জল আমি ইউজ করিনি, কিন্তু কালারটা দেখুন, মানে ওপরের টেক্সচারটা প্লাস হচ্ছে গ্লাস লিডের মধ্যে কীরমভাবে জলীয় বাষ্প সৃষ্টি হয়েছে। দমটা যে পারফেক্ট হয়েছে এটাই তার প্রমাণ। এবার হালকা করে আমি ঢাকনাটা সরিয়ে নেব। জাস্ট টেক্সচারটা দেখুন কী সুন্দর হয়েছে, লম্বা লম্বা দানার চাল। এবার হালকা করে হাতা দিয়ে ওপরের চালগুলো নাড়াচাড়া করে নেব। কতটা ঝরঝরে হয়েছে শুধু দেখুন, একদম পারফেক্ট কলকাতা বিরিয়ানির মতো। আর অবশ্যই এটা কিন্তু ভেজ বিরিয়ানি, বুঝতেও পারবে না কেউ। এবার নিচ থেকে একটা এঁচোড় তুলে নেব আর কেটে আপনাদেরকে দেখাবো কতটা সুসিদ্ধ হয়েছে। চামচ দিয়ে কিন্তু এইবার ইজিলি কেটে গেল, যেটা কিন্তু রান্না করার সময় কাটেনি। আর এঁচোড়ের ভেতরটা দেখুন কত সুন্দর আর কতটা ফ্লেভারফুল, আপনি বুঝতে পারছেন না। একবার আমার পদ্ধতিতে করে দেখুন, আর কি ভালো যে গন্ধ বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার পদ্ধতিতে এঁচোড় বিরিয়ানি যদি একবার বানিয়ে খান বা কাউকে খাওয়ান, তারা শুধু বলবে রেসিপিটা একটু কাইন্ডলি দেবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, প্রচুর শেয়ার করে দেবেন, আর বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন। আর নতুন ভিউয়ারদের জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলে যাবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।